এই বলতো এই বলতো এদিকে 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 তোরই তো খুঁজ যায় এই বলতো এদিকে আয় বলছে হ্যাঁ তোরই তো খুঁজ এদিকে 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 আয় লাভ এতে বস ওয়ালাইকুম আসসালাম বলেন বলছি যে তোর কাছে এই মেঘলা বৃষ্টির সময় মালটাল আছে নাকি? মাল তোমার তো আমার কাছে নেই, একজনের কাছে আছে, বিশাল লোক, বিদেশে বিশাল হাত, তার কাছে খবর নিচ্ছে। তাহলে একটু খোঁজ খবর লাগা দেখ মালটাল পাওয়া যায়। খবর তো নেবো, তোমার ফোনে তো টাকা নেই, ফোনে তো টাকা দে না, খবর নেই। আমার ফোনে তো টাকা আছে, নে ফোন লাগা। হ্যালো দাদা ভাই, কেমন আছেন? মাল লাইক তো আছে নাকি? তাহলে পরে দেখা করছে আপনার সাথে, ঠিক আছে একটু পরেই আনছি। আচ্ছা দেখো থাকে না পরে আচ্ছা ঠিক আছে। টিন ভাঙা, লোহা ভাঙা, হাঁসের চোল মাথার পাখনা দিয়ে পাচ্ছেন পাঁপড় ভাজা, আরো পাচ্ছেন জিরে গরম কাকু কাকু মশলা। কাকু কাকু দাঁড়াও দাঁড়াও জি মশলা দাও 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 কি হয়েছে? জির মশলা আমার দাও 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 তাড়াতাড়ি ডাকো, আমি আর ওই পাড়ায় যাবো তো। আচ্ছা যাচ্ছি 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 আমু আমু। ও ভাই তুমি এতদিন ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুমি এতদিন কোথায় ছিলে? আর তোমার বললেন দেখাই যায় না। জি, আমার সে ওর সাথে ঝামেলা। কি নেবেন বলেন? ওই 10 টাকা জিরে দাও আর 10 টাকার মশলা দাও। এই নেন 10 টাকার মশলা। হ্যাঁ তা খাওয়ার জিনিস কিছু নেবেন না? না না থাক, আর লাগবে না। আচ্ছা। ও ভাবি, ভাই তো বাড়ি নেই, তা নাম্বারটা যদি একটু দিতেন। নাম্বার কি লাগবেই? হ্যাঁ খালি তোলেন। তা বলেন। 013 হ্যাঁ 26 হুম 48। আচ্ছা ভাবি তাহলে ভালো থেকেন। হ্যাঁ আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। লা 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 লা। ও বলটু কিরে এদিকে 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 আয়। হ্যাঁ মাতুব্বা সাহেব, আসছি আসছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছি সেই মালের কি খবর? মাল সে রাজার সাথে কথা হয়নি, সে ঝামেলা হয়ে গেছে। একটা কাজ হলো নাকি এটা? এই মেঘ বৃষ্টির দিনে মনে করলাম একটু মাল টাল দিয়ে একটু গাটা গরম করবো, সেটা আর সে হলো না? ব্যবস্থা আছে। চাম্বা কি মালে হবে? তাই গেছে, আপনার সে পান খান না, কাঁচা সমুদ্রে পান নাইছে, গা গরম হয়ে কান দিয়ে ধুমু বেড়াবে নি, এই দি সালান সে ব্যবস্থা আমি করবেন একটা। তাহলে আর কি কি করবেন? করার, এই চলো। ও আমার বেবির কাছে একটু ফোন দিনি। হ্যালো বেবি, তুমি কোথায় আছো? ও তুমি মরে আছো? আচ্ছা ঠিক আছে, তোমার আমি কতদিন দেখিনি, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, তুমি আসো দিনি। কোথায় আসবা? ওই যে বাসতলা, যে জায়গায় দেখা করি, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। বলছি বেবি, আমরা যেভাবে দেখা করি যদি কেউ জেনে যায়? কিছু হবে না। কিরে কাশেম চাচার বউ মনে হচ্ছে? হ্যাঁ তো, এই দেখে দিন একটু পাশে যাই। ও মা, তা ভাঙনেলা মনে হচ্ছে। আচ্ছা ব্যাপার কি, ওর সাথে কি লুটুজ বুটুজ করছে নাকি? আমার তো এখনই বাতুবার সাথে জানাইতে হবে। পানটা খেয়ে দেখো, স্বাদ আছে। হ্যাঁ বলটু এখন দুধের সাথে ঘোলাই মিঠাই আর কি করার। এই করেন সে পরে ব্যবস্থা করবানি, এখন সে নিয়ে আর কি বলবো। বাতুবার সাহেব, আপনি এখানে পান খাচ্ছেন? ওখানে তো পরকে আগুন ধরে গেছে। হ্যাঁ পরকে আগুন ধরে গেছে। কলকাতায়? হ্যাঁ। এই বলটু এই কলকাতা এখন না 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 মাতুবার সাহেব, কলকাতায় না, এ আগুন সে আগুন না, এত পরকে আর আগুন। কাশেম চাচার বউ আর ভাঙেলা দেখলাম লটা পটা খাচ্ছে, আমি দেখি আইছি। তাহলে একটা কাজ কর। এই বলটু হ্যাঁ, এই তুই আর এই পাঙ্কুজা গিয়ে দেখ বিষয়টা, আমি আসছি। আপনার সাথে যে দেখি আচ্ছা আপনি আচ্ছা আসেন। ঠিক আছে যা। খালি বলটু এই চলো। হ্যাঁ বলটু মানে রে এই তো মাতুব্বার এমনি, এদিকে আসেন এদিকে আসেন।
এই সেই কাসম চাচার বউ দেশে আসি ঠিক মতো কইরেন। এই মাল তাই তো কট খাবেই, বিচারটা তাহলে সেইভাবে করতে হবে। মাতুব্বার সাহেব বিচারের কাজ শুরু করেন, ভালোভাবে করেন বিচারটা, বুঝছেন? তোমার বাড়ি তো মনে হচ্ছে এখানে না, তা তোমার এই লাইন ক্যাম্বা কে হলো? আমি মন করেন এই পাপু টাপু ব্যস্ত। আমি তো একদিন ভাবির সাথে দেখা, ভাবি আমার কাছ থেকে জিরে আর মশলা টসলা নেয়। তো ভাবি আমার একদিন বলছে, ভাবি শুধু আমার পান তাকাই, তো দেখাই এরাম কি চোখ মারতে ভাই। তো মাতুব্বার সাহেব, তো আমি একদিন ভাবির কাছে নাম্বারটা চালাম, তা ভাবি আমার নাম্বারটা দিলে 6501 ফাঁক ফাঁক। পরে ভাবির সাথে 2-3 দিন কথা হয়। তো ভাবি আমার একদিন বলে যে ভাই তুই দেখা করেন। তা আমি আসলাম। মাতুব্বার সাহেব আমি জানি না যে কাহিনী হবে। তারপরে আপনার পেশ হয়েছে আমাদের এই বিষয়টা আর কি। বিষয়টা তো সবে শুনলাম, তাহলে পান্ডা মুখে দেইনি, তারপর দেখছি কি করা যায়। তাই পাপড়া লা এদিকে আই, দেশির পাশে দাঁড়া। মাতুব্বার সাহেব বলেন। শোন, বলছে মাটির উপরেই মিটাবো না টাকা পয়সা শুধু আছে? মাতুব্বার সাহেব টাকা পয়সা দিয়ে মিটাই দিল। আমি তো এই গ্রামের মাতব্বার, আমার তো জনগণ নিয়ে চলতে হয়, এই জনগণ তো আছে। আচ্ছা তোমরা সব কি বলো জনগণ? মাতুব্বার সাহেব, এখন আপনার মতামত যেটা সেটাই। এখন তার স্বামী বিদেশ, এখন যদি তার না জেনে যদি মিটানো যায় তাহলে সেটা আরো ভালো। এখন আপনার যেটা মতামত সেটাই, কি বলো দর্শক? তাহলে আমার জনগণের কথা তো শুনলে, তা এখন তাহলে 15,000 টাকা দাও, আমি মিটাই দিচ্ছি, মীমাংস করে দিচ্ছি, যেভাবে হোক, আমার কোনো সমস্যা নেই। মাতুব্বার সাহেব, আমার কাছে তো টাকা এখন নেই, তা আপনার একটা পেশো দেন, আমি তাদের কাছে টাকাটা পৌঁছাই দিব। বলটু তাহলে এই পাউডার সব দাও, যে দিন 15টা মিটাই আসো। আমি গেলাম, আপনি এদিকে মিটে আসেন। চলো তো রিফান্ডা দিবা না কি করবা? মাতুব্বার সাহেব, তা আমার একটা কথা আছে। এই কথাটা হলো যে আমি যখন অস্ট্রেলিয়া করছিলাম, তো আমার একটা ছোট হেরে গেছে মাতুব্বার সাহেব।